गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय। শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই দিনের অপেক্ষা কিন্তু অনেক দিন ধরে করছিলাম। তো নতুন একটা ড্রেস বানিয়ে নিলাম। এই ড্রেসটায় পরে আমি আজ বাবার মাথায় জল ঢালতে যাব। তো আমার মনের একটা ইচ্ছা আজ পূরণ হবে। তো দেখো কত সুন্দর করে আমি থালিটা সাজিয়ে নিলাম পূজা করতে যাওয়ার সময়। আর আমরা কিন্তু 3জন মিলে রিক্সায় উঠে পড়লাম, আমি, আমার বোন আর মাসিমণি। তখন কিন্তু মাসিমণি ফরিদপুরে ছিল। তো এখন আমরা চলে আসলাম আঙ্গিনাতে। আর এই যে শ্রাবণ মাসে শিবের মাথায় প্রতি সোমবারে জল ঢালা হয়, এটা কিন্তু অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে আমিও ঢালবো। আমার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হবে। দেখো সবাই সকালবেলা একদম স্নান করে ভিজা শরীরেই চলে আসছে একদম ডুব দিয়ে জল ঢালতে। যেহেতু আমরা একটু দূর থেকে আসছি, মানে শহরের দিকে ছিলাম, এই কারণে আমাদেরকে একদম রেডি হয়ে চলে আসতে হয়েছিল। তো আমরা একবারে সেভাবেই এসেছি। দেখো এখানে প্রচুর ভিড় ছিল। আর সব মায়েরা, কাকিমা, জেঠিমারা, তারপরে বোনেরা, দিদিরা জল ঢালছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। আর এইখান থেকে কিন্তু আমরা নীলকণ্ঠ ফুলের মালা, আঙ্গিনায় কিন্তু এই সব কিছু বিক্রি হচ্ছিল। আমরা এখান থেকে ধুতরা ফুলও কিনে নেই, এটা শিব ঠাকুরের অনেক পছন্দ। তো এই পূজার মধ্যে দিয়ে সবার মনের কামনা বাসনা সব কিছুই যেন ঈশ্বর পূরণ করে থাকেন। আর তোমরা যারা যারা ইচ্ছা আছে যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালবে, যারা এবার পারোনি অবশ্যই পরের বার করবে। তো সবার মনের আশা অবশ্যই পূরণ হবে। আমি বিশ্বাস করি ঈশ্বরে বিশ্বাসী মানুষদের কখনোই খারাপ হয় না, তাদের সবসময় ভালো হয়। আর আমার ক্ষেত্রেও সেমই হয়েছে। তো দেখো এখন আমার বোন ও আর কি জল ঢালে নিচ্ছে। তো সবার প্রথমে নীলকণ্ঠ ফুলের মালাটা পরিয়ে দিল। তো আমরা কিন্তু 3টা নীলকণ্ঠ ফুলের মালা কিনে নিয়েছিলাম, যেহেতু আমরা 3জন আছি। তো যাই হোক, কি আর বলবো, আমার বোন কিন্তু একদমই ছোট, ওর ইচ্ছা কতটুকু ছিল জানি না জল ঢালবে। তো আমার ইচ্ছা থেকেই কিন্তু ও গিয়েছিল। ওকে বললাম যে চল আমরা 3জন মিলে ঢালি, আমরা 2 বোন আর আমার মাসিমণি। তো মাসিমণিকেও গত রাতে বলেছিলাম, মানে আগের দিন রাতে। তো মাসিমণিও রাজি হয়ে গেল। তো এরপরে কিন্তু আমরা 3জন মিলেই চলে আসলাম সকাল সকালে, একদম সকালে। আমরা যখন জল ঢালছিলাম মোটামুটি 7:30 বাজে। তো সবাই 6টা থেকেই জল ঢালা শুরু করে দিয়েছিল। দেখো প্রচুর ফুল জল অলরেডি বাবার পায়ে চলে এসেছে, আমরা সেটা দেখতেই পাচ্ছিলাম। তো সর্বশেষ আমি বাবার মাথায় জল ঢালবো। তো এখন মাসি ঢেলে নিচ্ছে, একটু দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো তোমাদের মনের বাসনা যদি থাকে তাহলে অবশ্যই চলে যাও বাবার কাছে, দেখবে পূরণ হয়ে যাবে। তো প্লিজ অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, তার জন্য সবাই একটু ফলো এবং লাইক কমেন্ট করে দাও, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসি। আর তোমাদের জন্য কিন্তু অনেক মজার মজার ভিডিও ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এরকম ব্লগ দেখার জন্য তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পেজটাকে ফলো করে রাখবে, তাহলে সুন্দর সুন্দর ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখন আমরা যখন বেরোছিলাম তখন দেখছিলাম যে আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ছিল, মানে আমাদের গ্রামের বাড়ি। তো সেই বউ এখানে ছিল, তো ওদের সাথে দেখা হয়ে গেল। এরপর ওদের একটু ছবি তুলে নিলাম। আর দেখো জামাইবাবুকে কত কিউট লাগছে। আর ওদের কিন্তু বেশি বয়স না, একদমই ছোট ছিল। তো এরপর আমরা আমাদের ছবিগুলো তুলে নিলাম। তো এরপরে আমরা চলে যাব বাসায়। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে। আর এখানে ভিডিওটা শেষ করছি। টাটা এভরিওয়ান, সবাই ভালো থেকে সুস্থ থেকো।